তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুর সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে রাত মানেই এখন চরম আতঙ্ক। দিনের আলো ফুরলেই বন্য দাতাল হাতির হানার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে প্রায় 70টি পরিবারের। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে বন্য হাতির উপদ্রব চললেও কার্যকর ও স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা সাময়িক স্বস্তি ছাড়া স্থায়ী সমাধান এনে দিতে পারেনি। ফলে প্রতিদিনই প্রাণ হাতে নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, বন্য হাতির হামলায় ইতিমধ্যেই বহু বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিস্তীর্ণ কৃষি জমির ফসল নষ্ট হয়েছে এবং অতীতে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবুও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কৃষ্ণপুর ও আশপাশের অধিকাংশ পরিবার কৃষি নির্ভর, কিন্তু ধান, সবজি ও অন্যান্য ফসল ফলানোর পর কিংবা অনেক সময় ফসল পরিপক্ক হওয়ার আগেই বন্য হাতির হামলায় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে মাসের পর মাসের পরিশ্রম। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। অনেকেই বাধ্য হয়ে চাষাবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। এলাকাবাসীর দাবি, মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে বন দপ্তর ও প্রশাসনকে অবিলম্বে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের প্রশ্ন, আর কতদিন আতঙ্কের মধ্যে জীবন কাটাতে হবে এবং আর কত ক্ষয়ক্ষতির পর সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে? এখন সকলের নজর প্রশাসন ও বন দপ্তরের পরবর্তী পথ। গণেশের তো রাতে রাত ঘুমাতে পারি না, এবারে বাড়ি ঘরও ভাঙে আসে। গণেশ বলতে হাতি হাতি মানে বন্য হাতি? বন্য হাতি। মানে এই এলাকার মূলত কতজন মানুষজন আছে আপনারা এই এলাকাতে বসবাস করেন? আমরা এলাকার ধরুন 80-90 গরিব ফ্যামিলি এই অবস্থা লই আর কি। এই হাতির আক্রমণ কত বছর ধরে এই এলাকাতে? এটা আজ তো 16-17 বছর ধরে। কোনো সমাধান কি এখন পর্যন্ত হয়েছে না? না, কিছু হয়েছে না। সমাধানের চেষ্টা কি করা হয়েছে না? ওখানে তো এরা অনেক চেষ্টা করছে, একবার হাতি আনছে দৌড়াইতো, কিছু করতে পারছে না। এবারে ওখানে আবার কি তার মিটার লাগা, এর লাগে আর কি। কি মনে করতেছেন এই হাতির সমস্যা কি স্থায়ী সমাধান সম্ভব? এটা কেমন সম্ভব? এটা কিছুতেই সম্ভব হতো না। অনেক চেষ্টা করতেছে। কত বছর যাবত এই সমস্যা হাতের? এটা আজ 17 বছর ধরে। মূলত কি কিরকম মানে ক্ষয়ক্ষতি হয় আপনাদের? কি ক্ষয়ক্ষতি তো মানুষও মারছে, মানুষ মারছে, বাড়ি ঘর তো প্রচুর ভাঙছে। কি করবেন রাজ্য সরকারের উদ্দেশ্যে? ওখানে হাতি কেমন এটা থামাইব, এটা বুদ্ধি করবো। কোন এলাকা এটা? এটা আমার অবস্থিলা। কি নাম আপনার? আমার নীলাঞ্জন বিশ্বাস। আপনার কি এলাকায় জমি আছে? হ্যাঁ, কৃষিকাজ করে। কৃষিক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়নি হাতির কারণে? করে ক্ষতি করে। তো ইদানিং কালে হাতির উপদ্রব কিরকম? কোন আছে কয়েকদিন ধরে কম, কালকে রাত্রে আগে গেছে আবার। আচ্ছা, কি দল নাকি? না, কালকে একটা আইছে। দলটা আসলে ওই পরশুদিন বৈষ্ণব করলো।